হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটা আমি তোমাদের ধরে ধরে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এই অধ্যায়টি আমি তোমাদের 1 থেকে 69টি প্রশ্ন ডিটেলসে সলিউশন করিয়েছি। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব মিক্সচার বা মিশ্রণ, এই অধ্যায়টি আমি তোমাদের আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ১ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ২৫০ টাকা কেজি দরের চায়ের সাথে ৩০০ টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম ২৭০ টাকা হবে? তো কি অনুপাতে মেশাবো আমি জানি না। তো প্রথমে আমরা দেখো বেসিক কনসেপ্টে করব। তো কি অনুপাতে মেশাবো সেটা আমরা জানি না, সেটাকে ধরলাম x:y, এই অনুপাতে আমরা মেশাবো। ঠিক আছে? তো ২৫০ টাকা কেজি দরের চা আছে একটা, এবং x অনুপাতে মেশাবো, এবং অপর দিকে ৩০০ টাকা কেজি দরের চা আছে, সেটাকে আমরা y অনুপাতে মেশাবো। ঠিক আছে? এবং এই মিশ্রিত করলে যেটা আমাদের দাঁড়াবে কি, x প্লাস y, মিশ্রিত চায়ের দাম কত? ২৭০ টাকা। এবং যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কত দাঁড়াবে দেখো, 250x প্লাস 300y ইজ ইকুয়াল টু 270 এর সাথে x গুণ হয়ে এটা হয়ে যাবে 270x প্লাস 270y। এবং আমি যদি এখানে x:y এর মান বের করি, তো 270টা যদি এদিকে চলে আসে, অর্থাৎ 300y মাইনাস 270y ইজ ইকুয়াল টু 270x মাইনাস 250x। এখানে 300y থেকে 270y বাদ দিলে এটা হয়ে যাবে তোমার 30y, এটা হয়ে যাবে তোমার 20x। তো এখানে 0 0 তো কাটা যাবে আলটিমেটলি, তাহলে x:y কত হয়ে যাবে? x:y এর যদি আমি মান বের করি তাহলে এটা হয়ে যাবে তোমার, x এর মান কত দাঁড়াবে তাহলে 3, এবং y এর মান দাঁড়াবে কত? 2। এই হিসাবে একটা আমরা করতে পারি, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এটা তো আমাদের বেসিক কনসেপ্ট গেল, এবং এখানে আমরা করব মেথড অফ অ্যালিগেশন। মেথড অফ অ্যালিগেশনটা কি দেখো, 250 টাকা কেজি দরের একটা চা আছে, এবং অপর দিকে 300 টাকা কেজি দরের একটা চা আছে, এবং মাঝখানে যেটা বলেছি মিশ্রিত চায়ের দাম 270 টাকা, এটা লিখবো আমরা মাঝখানে 270। মেথড অফ অ্যালিগেশন কি দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ 250, এবং এখানে দেখতে পাচ্ছ 300, আর এখানে দেখতে পাচ্ছ মাঝখানে 270। মেথড অফ অ্যালিগেশন আমরা তখনই করতে পারবো যখন এই উপরের যে দুটো সংখ্যা আছে, নিচেরটার থেকে হয় বড় হতে হবে একটা সংখ্যা, এবং একটার সংখ্যা ছোট হতে হবে। এখানে দেখো সেম কন্ডিশনে আছে, 300 থেকে 270 কি আছে? ছোট, তাই না? এবং 250 থেকে 270টা কি আছে? বড়। একটার থেকে ছোট হতে হবে, একটার থেকে বড় হতে হবে, তাহলেই আমরা মেথড অফ অ্যালিগেশন ইউজ করতে পারবো। তো বেশিরভাগ অঙ্কই আমরা মেথড অফ অ্যালিগেশনে করব। তো চলো কিভাবে করে মেথড অফ অ্যালিগেশন দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো 300 থেকে 270 বাদ দিব, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব। তাহলে এটা কত হয়ে যায়? 300 বিয়োগ 270, এটা হয়ে যাবে তোমার 30। এবং অপর দিকে এই দুটো থেকে বাদ দেবো, অর্থাৎ 270 থেকে 250 বাদ দেবো। এরকম না যে 250 থেকে 270 বাদ দেবো, আমরা এখানে বাদ দেবো 270 থেকে 250। তাহলে এখানে কত হয়ে যায়? 20। এবং যদি এটা রেশিও করি, আমরা কাটাকাটি করি, তো এখানে 0 এখানে 0 তো কাটাই যাবে, তাহলে 3:2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা এইভাবেও করতে পারো, আদারওয়াইজ বেসিক কনসেপ্টেও করতে পারো, যার যেটা ভালো লাগে সে সেটা পদ্ধতি অ্যাপ্লাই করবে। তো আমি বেশিরভাগ এই মেথড অফ অ্যালিগেশনে কিন্তু করব। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 4 টাকা 50 পয়সা প্রতি কেজি আলুর সাথে 6 টাকা প্রতি কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা প্রতি কেজি হবে? কিভাবে করব দেখো, প্রথম প্রকার যেটা আলুর দাম আছে সেটা কত আছে? 4 টাকা 50 পয়সা, এবং দ্বিতীয় প্রকার আলুর দাম কত আছে? 6 টাকা।
এবং মিশ্রিত আলুর দাম কত আছে? 5 টাকা 50 পয়সা। মেথড অফ অ্যালিগেশনের ক্ষেত্রে আমি কি বলেছি? কোনাকুনি বিয়োগ করব। 6 টাকা থেকে 5 টাকা 50 বাদ দিলে কত পড়ে থাকে? 0.5 এবং এই 5.50 থেকে 4.50 বাদ দিলে পড়ে থাকে কত? 1, তাই না? এই পয়েন্টটা উঠে আমরা এখানে 0 করতে পারি। অর্থাৎ 5:10 হয়ে গেল। কাটাকাটি করতে গেলে কত হয়? 5 দিয়ে 5 একে 5, 5 দিয়ে 5 দুইয়ে 10 অর্থাৎ 1:2। 1:2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোন অপশনে আছে দেখো? অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 1:2। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? 4 টাকার প্রতি কেজি দরের আলুর সাথে 6 টাকার প্রতি কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? এবার আমাদের জানতে কি চেয়েছে? মিশ্রিত আলুর দাম জানতে চেয়েছে। আলু আছে একটা 4 টাকা কেজি দরের এবং একটা আছে 6 টাকা কেজি দরের। এবং মিশ্রিতটা আমি কি বলেছি সবসময় এটা মাঝখানে হয়। এবং এটা থেকে এটা বাদ দিয়ে যে ভ্যালুটা পাবো এটাও আমরা জানি না। এবং এটা থেকে এটা বাদ দিয়ে যেটা পাবো এই ভ্যালুটাও আমরা জানি না। এটা আমরা বের করব। কিন্তু এদের যে অনুপাতটা বলে দিয়েছে কত? 2:3। 2:3 কিভাবে পাবো? কিভাবে বের করব? দেখো, প্রথমে আমরা যেটা করব এদের ডিফারেন্সটা বের করব। এদের ডিফারেন্স কত আছে? 2, তাই না? এই 2 কে কত দ্বারা ভাগ করব? এদের যোগফল দেখব। এদের যোগফল কত? 5। এদের আনুপাতিক ভাগহার দিয়ে ভাগ করে দেব এবং প্রথমটার মান বের করব। কত আছে? 2। এটা 2 লিখব উপরে। এবং আবার এই 2 কেই এদের দুটোর যোগফল 5 এবং উপরে কত লিখব? 3। এটাতে যেমন 2 লিখেছিলাম এখানে লিখব 3। তাহলে এদেরকে ভাগ করতে গেলে কত হয়? 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4, 4/5। এটাকে যদি ভাগ করা যায় 4 দিয়ে, দশমিকের সাহায্যে একটা শূন্য নিব। তাহলে 5 দিয়ে 5 8 40 অর্থাৎ 0.8। এই যে 0.8 পেলাম, ঠিক আছে? তো এই 0.8 টা লিখবো কোথায় আমরা? এই 0.8 টা লিখবো আমরা এইখানে। 0.8, ঠিক আছে? এবং এটাকে আমরা ভাগ করলে কত পাই? 3 2 6, 6/5। তাহলে 6 এটা বসাই, 6 5 একে 5, 1 দশমিকের সাহায্যে 0, 5 2 10। তাহলে এটা কত পেলাম? 1.2। এই 1.2 টা কোথায় লিখবো? এটা কোপে। কেমন করে করছি একটু লক্ষ্য রাখবো 1.2। এবার এটা জিনিস মাথায় রাখবে, আমি কি বলেছিলাম? যে এইখানে মাঝখানে যেই ভ্যালুটা বসবে এটার থেকে কি হবে? ছোট হবে এবং 4 এর থেকে কি হবে? বড় হবে, তাই না? তাহলে আমরা এটা কিভাবে এখানে মানটা কত বসাতে পারি? হয় আমি এই দুটোর যোগ করতে পারি অর্থাৎ 4 আর 1.2 এর যোগ করতে পারি, অথবা এটা থেকে এটা আমরা বিয়োগ করতে পারি। তাহলে কিন্তু আমরা মাঝখানে ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 4 আর এটা যদি যোগ করি, 4 যোগ 1.2 যদি এটাকে যোগ করা হয় তাহলে সেটা কত হয়ে যাবে? 5.2। তো আমাদের মাঝখানের যেটা ভ্যালু হবে সেটা কত হয়ে যাবে? 5.2। 5.2 দেখো এবার মিলছে কিনা কন্ডিশনটা? 6 থেকে 5.2 যদি বাদ দেওয়া যায় সেটা হচ্ছে 0.8 এবং এই 5.2 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে সেটা হবে 1.2 এবং এদের যেটা রেশিও হবে সেটা হচ্ছে কত? 2:3। ঠিক আছে? আমাদের কন্ডিশন মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সারটাও কত হয়ে যাবে? 5.2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। খুবই সহজ। কিভাবে করলাম আরেকবার ভালো করে দেখে নাও। প্রথমে এদের ডিফারেন্স বের করবে। এদের ডিফারেন্স কত বেরালো? 2 বেরালো। এই 2 টাকে কি করব? এদের 2:3 যেটা অনুপাত আছে এটা দিয়ে এদের ডিস্ট্রিবিউট করব। এদের আনুপাতিক ভাগহার। এদের যোগফল করলাম প্রথমে নিচে থাকবে এবং প্রথমটার যেটা আমরা ভ্যালু বের করলাম এই দুটোকে গুণ করে 4/5 করলাম। এদের মানটা বেরালো 0.8। এই 0.8 টা লিখলাম এখানে এবং দ্বিতীয়টার যেটা 3.5 বের করলাম এটার পয়েন্ট যেটা বেরালো এদের মান যেটা বেরালো সেটা লিখলাম এখানে এবং এটা থেকে এটা কি করলাম? যোগ করলাম। আদারওয়াইজ এটাও করতে পারো, এটা থেকে এটা বিয়োগ করতে পারো। আমাদের কিন্তু ব্যাপারটা একই আসবে। ঠিক আছে? তো এইভাবেও আমরা করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? কোন এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3 এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? খুবই সহজ। কি কি সার আছে? একটা হচ্ছে আমাদের ইউরিয়া আছে, একটা আমাদের পটাশ আছে। ইউরিয়া আর একটা হচ্ছে আমাদের পটাশ। তাদের অনুপাত কত আছে? 2:3। কত কেজি আছে টোটাল? 20 কেজি মিশ্র সারে।
অর্থাৎ মিশ্র বলতে কি ইউরিয়ার পটাশের মিক্সচার টোটাল কত কেজি আছে? 20 কেজি আছে। ভালো করে বুঝবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল ইউরিয়া কতটি আছে? 20 কেজির মধ্যে অ্যাকচুয়াল ইউরিয়া কতটি আছে কিভাবে পাবো? এদের দুটোর যোগ করবে। এদের দুটোর যোগ করলে কত হয়? 3 আর 2 হয় 5। প্রথমে যদি আমরা ইউরিয়া বের করি, ইউরিয়া অ্যাকচুয়াল ইউরিয়া কত আছে? তাহলে আমরা কি করব? উপরে 2 রাখবো। এবং কতটি পটাশ আছে এই 20 কেজির মধ্যে কতটি পটাশ আছে কিভাবে পাবো? অনুপাতের যোগফল অর্থাৎ 5 এবং পটাশের অনুপাত কত আছে? 3। তাহলে এখানে 3 লিখবো। এবার কাটাকাটি করব। 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে কত? 5 4 এ 20 অর্থাৎ 4 2 এ 8 কেজি। তাহলে ইউরিয়া আছে আমাদের 8 কেজি অ্যাকচুয়াল, ঠিক আছে? এবং পটাশ কতটি আছে আমাদের? 5 দিয়ে কাটা যাও। 5 4 এ 20 আর 4 3 এ কত হয়ে যায়? গুণ করলে 12 অর্থাৎ 12 কেজি পটাশ আছে। এবার দেখো কোয়েশ্চেনে কি বলছে? 1 কেজি ইউরিয়া মেশানো 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? তাহলে ইউরিয়া আবার 1 কেজি মিশিয়েছে অর্থাৎ 8 কেজি তো ছিলই, আবার 1 কেজি মিশিয়েছে নতুন করে। তাহলে কত হলো? 8 আর 1 এ 9 কেজি। এবং পটাশ কিন্তু কিছু মেশায়নি, তো এটা আমরা মেশানোর দরকার নাই, এটা ছিল 12। এবার এদের অনুপাতটা কত হচ্ছে? 3 দিয়ে কাটা দাও। 3 দিয়ে 3 3 এ 9, 3 দিয়ে 3 4 এ 12 অর্থাৎ 3:4 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? 5 টাকা প্রতি কেজি এবং 6.50 টাকা প্রতি কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5.60 টাকা প্রতি কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? তো একটা হচ্ছে আমাদের 5 টাকা প্রতি কেজি আলুর দাম এবং অপরটি হচ্ছে আমাদের 6.50 টাকা প্রতি কেজি আলুর দাম এবং মিশ্রিত যেটা আলুর দাম সেটা হচ্ছে কত? 5.60। মেথড অফ অ্যালিগেশনের রুলস কি? এটা থেকে এটা বাদ দিতে হবে এবং এটা থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে? তো 5.60 এটা থেকে যদি 5 বাদ দেওয়া যায় তাহলে এটা পড়ে থাকবে শুধু 0.60, রাইট? এবং এটা 6.50 থেকে যদি 5.60 বাদ দেওয়া যায় তাহলে কত থাকছে পড়ে? 0। 15 থেকে 6 বাদ হচ্ছে 9, একটা এখানে চলে আসবে অর্থাৎ 0.90। এবং এদের যদি রেশিও করে নিই, রেশিও কত হচ্ছে? 0 0 তো কাটা যাবে, পয়েন্ট পয়েন্ট কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 3 এ 9, 3 দিয়ে 3 2 এ 6 অর্থাৎ 3:2 হয়ে যাবে এদের রেশিও, ঠিক আছে? এবার দেখো এই 3:2 এদের অনুপাতের যোগফল কত? এদের অনুপাতের যোগফল হচ্ছে 5 ইউনিট। এই 5 ইউনিট সমান আমাদের বলে দেওয়া হয়েছে 100 কেজি। দেখো বলে দিয়েছে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। এদের দুটাকে মিক্সচার করে কত কেজি হলো? 5 ইউনিট। এই 5 ইউনিটের মানে হচ্ছে আমাদের 100 কেজি। 5 ইউনিটের মান যদি 100 কেজি হয় তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 20 কেজি। জানতে কি চেয়েছে? প্রথম প্রকার আলু কত কেজি ছিল? তাহলে প্রথম প্রকার আলুর ইউনিট কত আছে? 3 ইউনিট। তাহলে 20 এর সাথে 3 গুণ করে দাও অর্থাৎ 3 ইউনিটের মান বের করতে পারো। 3 ইউনিটের মান কত? 20 ইনটু 3 অর্থাৎ 3 20 60 কেজি। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা প্রতি কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? কিভাবে বের করব? এখানে দুই রকমের চিনি আছে, একটা হচ্ছে আমাদের 30 টাকা দামের, একটা হচ্ছে আমাদের 40 টাকা দামের। এখানে মিশ্রিত যে চিনির দাম এটা কিন্তু দেওয়া নেই, এটা আমরা বের করে নেব। কেমন করে বের করব? দেখো এখানে বলে দিয়েছে যে চিনি মিশ্রিত করে 43.20 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। অর্থাৎ এখান থেকে আমরা যদি সিপিটা বা ক্রয় মূল্যটা বের করে নিই, এটা দেখো আমাদের কিন্তু এটা সিপি বা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কিন্তু এখানে মিশ্রিত করার পরে যে দামে বিক্রয় করা হয়েছে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। অর্থাৎ 20% লাভ হয়েছে মানে কি? 120 ইউনিটের মান দেওয়া আছে এখানে কত? 43.20, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখান থেকে যদি আমরা ক্রয় মূল্য বের করি তাহলে 100 দ্বারা গুণ করলে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তো এই দশমিকটা উঠে নিচে দুটো জিরো এবং এই দুটো জিরো কাটা যাবে, এই একটা জিরো এই একটা জিরো কাটা যাবে। 12 কে যদি এটা দিয়ে কাটো, 12 3 এ 36, তাহলে 7 72
12,6,72 অর্থাৎ 36 টাকা হচ্ছে এখানকার কেনা দাম বা সিপি। এই সিপিটা লিখবো আমরা এখানে। দেখো এমন না যে এখানে সিপি থাকলো, এখানে সিপি থাকলো, এখানে এসপি লিখে বসে আছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রত্যেকটা ইউনিটকে আমাদের একই রাখতে হবে। এখানে সিপি, এখানে সিপি, এখানে সিপি, প্রত্যেকটাই। চলো বিয়োগ করি। 36 থেকে 30 বাদ এটা হয়ে যাবে 6, আর 40 থেকে 36 বাদ এটা হয়ে যাবে 4। কাটাকাটি করি, 2 দিয়ে 4, 2 দিয়ে 3, অর্থাৎ 2:3। এখানে দেখো দ্বিতীয় প্রকার যেই দামের চিনিটা আছে 40 কেজি, 40 টাকা প্রতি কেজি দরের যে চিনিটা আছে, এটা আছে কত? 30 কেজি চিনি মিশ্রিত করেছে। তাহলে এই 3 ইউনিট মানে হচ্ছে কত? 30 কেজি। ঠিক আছে, 3 ইউনিট মানে হচ্ছে কত? 30 কেজি। অর্থাৎ কত গুণ করেছে? এখানে 10 গুণ করেছে। তাহলে কত কেজি? প্রথমটার সাথে কত কেজি চিনি ছিল? তাহলে এখানে জাস্ট 10 গুণ করে দাও। তাহলে 2 10 কত হয়ে যাবে? 20 কেজি। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 20 কেজি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত হবে? খুবই সহজ। একটা হচ্ছে আমাদের টিন, একটা হচ্ছে আমাদের লোহা। কি অনুপাত আছে? 1:2, এবং অপর দিকে এই টিন আর লোহায় আছে, এরা কি অনুপাতে আছে? 2:3। তারপরে দেখো কি বলছে, এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে, এদেরকে যেটাতে মেশানো হচ্ছে 3:4 অনুপাতে মেশানো হচ্ছে। ঠিক আছে, তো কিভাবে করতে পারি এটাকে আমরা? দেখো এখানে আমরা ধরে নিলাম যে টিন আর লোহার অনুপাত, এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 30, আর এটা ধরে নিলাম আমরা 40। কেন ধরলাম 30 আর 40? যেহেতু এদের এটা রেশিও দেওয়া আছে, সুতরাং আমরা এখানে 30ও ধরতে পারি, 300ও ধরতে পারি, এটা 40ও ধরতে পারি, 400ও ধরতে পারি। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। এবং এই 30 ইউনিট বা 30 কেজি কে যদি আমরা এই দুটো ইউনিটে ভাগ করি, অর্থাৎ 30 কে যদি আমরা, এই অনুপাতের যোগফল কত? 3। আর এখানে টিন কতটি আছে? 1 ইউনিট, অর্থাৎ 3 10 30। এখানে আছে টিন হচ্ছে, তাহলে 10 কেজি আছে, 10 কেজি আমাদের সুবিধার্থে ধরে নিলাম। এবং এই 30-এরই আবার যদি লোহা ধরি আমরা, লোহা কতটি আছে? 3 10 30, অর্থাৎ 20 কেজি। লোহা হচ্ছে কত কেজি? 20 কেজি। ঠিক আছে, এবং এই দ্বিতীয় প্রকারে যেটা আছে টিন আর লোহা, এখানে হচ্ছে আমাদের টোটাল আছে 40 কেজি। 40 কেজির মধ্যে অনুপাতের যোগফল হচ্ছে 3 আর 2 5। টিন কতটি আছে? 2, 5 আর 8 40, অর্থাৎ 8 2 16 কেজি। টিন আছে 16 কেজি। এবং লোহা কতটি আছে? 40 ইন্টু 5 উপরে 3, 5 8 40, 3 8 24। তাহলে লোহা কতটি আছে? 24 কেজি। তাহলে নতুন মিশ্রণে টিন আর লোহার অনুপাত কত হলো? তাহলে যোগ করে দিই। এই যেখানে 10 কেজি আর 16 কেজি, এই দুটো কি আছে? টিন আছে, তাই না? তাহলে 10 আর 16 কেজি, 10 কেজি যোগ 16 কেজি, এটা হলো টিন। এবং লোহা কতটি আছে? 20 কেজি যোগ এই যে 20 কেজি আর কি আছে? 24 কেজি। তাহলে যোগ করলে কত হয়? 10 আর 16 হচ্ছে এখানে তোমার 26 কেজি, আর এখানে হচ্ছে তোমার 20 আর 24, অর্থাৎ 44 কেজি। এদের যদি রেশিওটা করা যায়, 2 দিয়ে 13 আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 22, অর্থাৎ 13:22। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। আদারওয়াইজ আর একটা মেথড আছে, এটাকে আমরা অন্য পদ্ধতিতেও আবার সলভ করতে পারি। মেথড 2, যেটা হচ্ছে আমাদের মেথড 2টা দেখে নাও কিভাবে সলভ করছি। 1:2 অনুপাতে আছে, তো তাহলে লিখে নি 1:2। আর একটা হচ্ছে আমাদের 2:3। এদের যোগফল কত? 2 আর 1 3। এদের যোগফল কত? 3 আর 2 5। প্রথমে আমরা কি করব? সমান করে নেব, দুটাকেই সমান করে নেব। দুটাকে সমান করতে গেলে কি হবে? তাহলে কিভাবে সমান করব? এই নিচের যে 5 আছে, এই 5 দিয়ে প্রথমে গুণ করে দেবো সবটিকে। এখানে 5 দ্বারা গুণ করব, এখানেও 5 দ্বারা গুণ করব, এখানেও 5 দ্বারা গুণ করব। এবং এখানে 3 আছে যেহেতু, এখানে আমরা 3 দ্বারা গুণ করব, এখানেও 3 দ্বারা গুণ করব, আর এখানেও 3 দ্বারা গুণ করব। কিন্তু আমাদের তো সমান নাই। এটাও দেখো সমান করলাম, এটাও সমান করলাম, ভালো কথা। কিন্তু আমাদের
তো এটা তো সমান নাই, কি অনুপাতে আছে? 3:4 অনুপাতে আছে। তো আমাদের 3:4 অনুপাতে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা 3 দ্বারা গুণ করব, এখানে 4 দ্বারা গুণ করব, এখানেও 3 দ্বারা গুণ করব, এখানে 4 দ্বারা গুণ করব, এখানে 3 দ্বারা গুণ করব, এখানে 4 দ্বারা গুণ করব। এবার দেখো আমাদের রেশিওটা কি হলো, 3:4 এ চলে আসলো, তাই না? দেখো এখানে 15 তো কাটা যাবে, তাহলে 3:4 অনুপাতে চলে আসলো মিশ্রণটা। এবং এখানে আমাদের অ্যাকচুয়াল এটা যেটা আমাদের কি ছিল, এটা টিন ছিল, আর এটা ছিল আমাদের কি, লোহা। তাহলে নতুন রেশিওটা কত দাঁড়ালো? 5-3 15। তাহলে এটা হচ্ছে আমাদের 15, আর 5-2 10, 3-10 30। নিচেটা কত দাঁড়াচ্ছে? 4-3 12, 12-2 24, আর এটা কত দাঁড়াচ্ছে? 3-3 9, 4-9 36। যোগ করলে কত দাঁড়াচ্ছে? 4-5 9, 2 আর 1 3, এটা 39, আর এটা হচ্ছে 6, আর 3 আর 3 6। এবার এদের যেটা রেশিও সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3 দিয়ে কাটতে গেলে 3 13 39, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে 3 2 6, 3 2 6, অর্থাৎ 13:22। তো দেখো এইভাবে করতে গেলেও আমাদের যে অ্যান্সার আসছে, এইভাবে করতে গেলেও আমাদের সেই অ্যান্সার আসছে। তো যার যেটা পদ্ধতি ভালো লাগে সে সেটা পদ্ধতি অ্যাপ্লাই করবে। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা প্রতি কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা কেজি হবে? তো দেখো খুবই সহজ, একটা হচ্ছে 6 টাকা কেজি দরের আলু, একটা হচ্ছে আমাদের 8 টাকা কেজি প্রতি দরের আলু, এবং মিশ্রিত যেটা দাম সেটা হচ্ছে আমাদের 6 টাকা 50 পয়সা। তো মেথড অফ অ্যালিগেশন লাগাও, এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও। তাহলে 8 থেকে 6.50 বাদ দিলে হচ্ছে তোমার 1.5, আর এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে তোমার শুধু 0.5। তাহলে এদের যদি রেশিও করা যায়, পয়েন্ট পয়েন্ট তো উঠে যাবে, 5-3 15, আর 5 দিয়ে 5 1 5, অর্থাৎ 3:1। এই 3 এর মান আমাদের বলে দেওয়া আছে কত, 45 কেজি আলু। তাহলে 3 মানে 45 কেজি, কত কেজি গুণ করা হয়েছে? 15 কেজি, অর্থাৎ 15 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এখানেও 15 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 15 কেজি। জানতে কি চেয়েছিল, কত কেজি আলু মেশালে? তাহলে দ্বিতীয়টার সাথে কত কেজি আলু মিশিয়েছে? 15 কেজি আলু মিশিয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, মেথড অফ অ্যালিগেশন বেস্ট পদ্ধতি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুই প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে? কিভাবে করব, দেখো 3:8 আছে, তো অনুপাতের যোগফল কত? 11 লিখে নিলাম, এবং অপর দিকে 7টা লিখলাম, এবং এদের যোগফল কত? 7 আর 15 যোগ হচ্ছে 22 লিখে নিলাম। অপর দিকে এদের যোগফল হচ্ছে কত? 10 লিখলাম, এবং উপরে কত আছে? 3, প্রথমে আছে 3, এটা লিখে নিলাম। এটা আমরা কি বের করছি? ক্রোমিয়াম বের করছি। তাহলে এখান থেকে এটা বাদ দিব, এবং এটার থেকে এটা বাদ দিব, অর্থাৎ 7 এর 22 থেকে বাদ দিব কত? 3 এর 10, আর এদিকে হচ্ছে তোমার 3 এর 10 থেকে বাদ দিব 3 এর 11। তাহলে এদের লসগু হচ্ছে কত? 110। 22 কে এটা দিয়ে ভাগ করতে গেলে হচ্ছে 5, 5 7 35, এটা হয়ে যাবে 35 মাইনাস এটা হচ্ছে কত? 11 3 33 অনুপাত, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 11 3 33, এটা হচ্ছে তোমার 30। তাহলে এখানে 110 110 কাটা যাবে, এদের অনুপাত কত দাঁড়াচ্ছে? 35 থেকে 33 বাদ, অর্থাৎ 2, আর এটা হচ্ছে তোমার 33 থেকে 30 বাদ, এটা হয়ে যাবে 3, অর্থাৎ 2:3। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বরটা দেখো কি বলছে, দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? কিভাবে করবো দেখো, তাহলে প্রথমে অনুপাতের যোগফল হচ্ছে 9, এবং দুধ কতটি আছে? 7। পরের ক্ষেত্রে 9 আর 2 যোগফল হচ্ছে 11, এবং এখানে দুধ কতটি আছে? 9। এখানে কত আছে? অনুপাতের যোগফল হচ্ছে 5, এখানে দুধ কতটি আছে? 4। বড় থেকে ছোট বাদ দিয়ে দাও, অর্থাৎ 9 এর 11 থেকে 4/5 বাদ দাও, যে অনুপাত দাঁড়াবে, এবং এখানে 4/5 থেকে 7/9 বাদ দাও। লসাগু হচ্ছে 5 11 55, 5 9 45, বিয়োগ 4 11 44, অনুপাত 5 9 45, এটা গুণ করলে 4 9 36, আর 5 7 35।
তাহলে আমাদের আলটিমেটলি রেশিও কত দাঁড়াচ্ছে, 45 থেকে 40 বাদ হচ্ছে 1, নিচে হচ্ছে তোমার 55 অনুপাত 36 থেকে 35 বাদ হচ্ছে 1, নিচে হচ্ছে তোমার 45, কাটাকাটি করো, 5 দিয়ে 5 11 55, 5 দিয়ে 5 9 45, এই 9টা গুণ হয়ে যাবে অর্থাৎ 9:11 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা হবে। তো একটা হচ্ছে আমাদের মিল্ক, একটা হচ্ছে আমাদের ওয়াটার। তো মিল্ক আছে, মিল্কের দাম কত, 16 টাকা প্রতি লিটার, এবং জলের তো দাম হয় না, জলের দাম 0। মিশ্রিত দুধের দাম কত টাকা বলে দিয়েছে দেখো, 14.5। অ্যালিগেশন লাগাও, এখান থেকে এটা বাদ দাও, এখান থেকে এটা বাদ দাও, তাহলে এটা অ্যালিগেশন লাগিয়ে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 14.5, এবং এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে তোমার কত, 1.5। তো পয়েন্ট পয়েন্ট তো উঠে যাবে, 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 10, 5 9 45, অর্থাৎ 29 অনুপাত 3। এখানে দেখো কি বলছে, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে, তাহলে 29 মানে হচ্ছে আমাদের 58, ঠিক আছে। তাহলে কত গুণ করা হয়েছে, 2 গুণ করা হয়েছে। তাহলে কত লিটার জল মেশানো, তাহলে এখানে জল কত হয়ে যাবে, এর সাথে তাহলে 2 গুণ হয়ে যাবে অর্থাৎ 6 লিটার। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 6 লিটার জল মেশালে দুধের মিশ্রিত দুধের দাম হয়ে যাবে 14.5 টাকা, অর্থাৎ 14 টাকা 50 পয়সা পার লিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6 লিটার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 12টা দেখো কি বলছে, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। তো একটা হচ্ছে আমাদের 25% এবং অপর দিকে হচ্ছে কি 50%, এবং মিশ্রণে নতুন মিশ্রণে কি হয়েছে 40%। জাস্ট মেথড অফ অ্যালিগেশন লাগাও, বাদ দাও, এটা হচ্ছে তোমার 10 আর এটা হচ্ছে তোমার 5 15, কাটাকাটি করো, 5 দিয়ে 10, 5 3 15, অর্থাৎ 2:3 অনুপাতে। খুবই সহজ, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তো দুধ আর জলের মিশ্রণে 60% দুধ আছে না, তাহলে দুধ, একটা হচ্ছে আমাদের দুধ, একটা হচ্ছে আমাদের জল। দুধ আছে 60%, তাহলে জল থাকবে কত পার্সেন্ট, 40%। অপর দিকে কি বলেছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে, অর্থাৎ দুধ থাকবে 65% কিন্তু জল থাকবে 35%। তো প্রথমে এদের আগে আমরা রেশিওটা বের করে নিই। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, অর্থাৎ নতুন করে যদি দুধ আর জলের অনুপাত দেখা যায়, তাহলে দুধ আছে 3 ইউনিট, এখানে আছে তোমার 2 ইউনিট। এটাকে কাটা যাবে, 5 দিয়ে 5 13 65, 5 দিয়ে 5 7 35, অর্থাৎ 13:7। এবার দেখো এখানে কি বলছে, যে মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে, দুধ মেশানো হয়েছে, যেটা মেশানো হবে তার মাথায় এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে দুধ মেশানো হয়েছে, তাহলে জলটা আমার চেঞ্জ হবে না, জলটা যেমন করে তেমনই থাকবে, কিন্তু এখানে দেখো জলটা আলাদা আলাদা ইউনিট আছে, এখানে 2 আছে, এখানে 7 আছে। তাহলে প্রথমে আমরা আগে জলটাকে সেম করব, জলটাকে কেমন করে সেম করব, এই যে নিচে যেটা 7 আছে এই 7 দিয়ে উপরে গুণ করব, এখানে যেহেতু 7 দিয়ে গুণ করলাম, এখানেও 7 দিয়ে গুণ করব, নিচে যেহেতু 2 আছে এখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আলটিমেটলি আমাদের জলটা কত ইউনিট দাঁড়ালো, 7 2 14 ইউনিট দাঁড়ালো, এটাও 14 হলো। তাহলে জলটা সমান হলো, কিন্তু দুধটা দেখো কি হলো, কালি চেঞ্জ করে লিখি, 7 3 21 আর এখানে 13 2 26, কত ইউনিটের চেঞ্জ হলো দেখো, 21 থেকে 26 হলো, কত ইউনিটের চেঞ্জ হলো, 5 ইউনিটের চেঞ্জ হলো, তাই না। এখানে দেখো কি বলছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে, অর্থাৎ এই দুটোর যোগফল 21 আর 14, 21 আর 14 এই দুটোকে যোগ করলে কত হয়, 21 আর 14 টোটাল হচ্ছে 3 4 একে 5 2 এর একে 3, অর্থাৎ 35 ইউনিট। 35 ইউনিটের মান এখানে বলাই আছে 35 কেজি। তাহলে কত কেজি মিশিয়েছি আমরা, 5 ইউনিট, অর্থাৎ 5 ইউনিটের মান কত হয়ে যাবে, 5 কেজি হয়ে যাবে, তাই না। তাহলে 5 কেজি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে। তাহলে দ্রবণ অর্থাৎ কি, একটা থাকবে চিনি এবং অপরটিতে থাকবে জল। যেখানে চিনি আছে 30%, তাহলে জল আছে কত 70%, এবং ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে, অর্থাৎ চিনি থাকবে কত
40, তাহলে জল থাকবে 60। তো কাটাকাটি করো, একটা করে 0 তো কাটাই যাবে। 2 দিয়ে 4, 2 দিয়ে 3, তাহলে নতুন যেটা অনুপাত দাঁড়ালো চিনি আর জলের, সেটা কত? চিনি হচ্ছে তোমার 3:7, চিনি হচ্ছে 3 এবং জল হচ্ছে 7। এখানে চিনি হচ্ছে 2, এখানে হচ্ছে তোমার কত 3। তো দেখো এখানে কি বলেছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে, অর্থাৎ এখানে চিনি মেশানোর কথা বলা হয়েছে। তাহলে জলটা আমাদের সমান থাকতে হবে, কিন্তু দেখো জলের অনুপাতগুলো আলাদা আলাদা আছে, একটা 7 আছে, একটা 3 আছে, তাহলে এটাকে তো আলাদা হওয়া উচিত নয়, এটাকে সেম করতে হবে। সেম করতে গেলে এখানে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, এখানেও 3 দ্বারা গুণ করতে হবে। এখানে যেহেতু 7 আছে, এখানেও 7 দ্বারা গুণ করতে হবে, এখানেও আমাকে 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে নতুন যেটা অনুপাত কত দাঁড়ালো, তাহলে 3 3 9, আর এটা হচ্ছে তোমার 7 3 21, এটা হচ্ছে 7 2 14, এটা হচ্ছে তোমার 7 3 21, অর্থাৎ জলটা আমাদের সমান হয়ে গেল, তাই না? এবার দেখো এটা টোটালটা কত ইউনিট হচ্ছে, 9 আর 21 টোটাল হচ্ছে আমাদের 30, তাই না? তাহলে এই 30টা সমান আমাদের কত বলে দিয়েছে, 60 গ্রাম চিনির সাথে। এই চিনিটা হচ্ছে আমাদের কত, 60 গ্রাম। তাহলে 30 ইউনিট মানে হচ্ছে 60 গ্রাম। 30 ইউনিট মানে যদি 60 গ্রাম হয়, তাহলে 1 ইউনিট মানে কত হয়ে যাবে, 2 গ্রাম। এটা গ্রাম। জানতে কি চেয়েছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে, তাহলে কত গ্রাম চিনি মিশিয়েছি, 9 থেকে 14 অর্থাৎ 5 গ্রাম, অর্থাৎ 5 ইউনিট মিশিয়েছি, তাহলে 5 ইউনিটের মান কত হয়ে যাবে, 5 ইউনিট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 দিয়ে 10 অর্থাৎ 10 গ্রাম। তাহলে 10 গ্রাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। তো একটা হচ্ছে আমাদের দুধ, একটা হচ্ছে আমাদের জল, অনুপাত কত বলে দিয়েছে, 3:4, এবং নতুন অনুপাত কত বলে দিয়েছে, 2:3। কি মেশানোর কথা বলছে, জল, জল মেশানোর কথা বলছে। তাহলে জলটাতে সামনে আমরা প্লাস দিয়ে রাখলাম কেন, জলটা আমরা চেঞ্জ হবে কিন্তু দুধটা আমাদের চেঞ্জ হবে না। তাহলে দুধটা কিন্তু এখানে অনুপাতে চেঞ্জ হয়ে আছে, এটাকে আমরা সমান করে দেবো, অর্থাৎ এখানে আমরা 2 দ্বারা গুণ করব, এখানেও 2 দ্বারা গুণ করব, এখানে 3 আছে তো এখানেও আমরা 3 দ্বারা গুণ করব, এখানেও আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে নতুন যেটা অনুপাত হচ্ছে 3 2 6, 4 2 8, 3 2 6, 3 3 9। তাহলে এটা হচ্ছে আমাদের কি, দুধ, এটা হচ্ছে আমাদের জল, ঠিক আছে। আর এই দুটোর যোগফল অর্থাৎ 6 আর 8 এর যোগফল কত, অনুপাতের যোগফল হচ্ছে 14 ইউনিট। এই 14 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে কত, 70। 14 ইউনিট মানে 70। জানতে কি চেয়েছে, কত লিটার জল মিশ্রিত করেছে, তাহলে জল কত ইউনিট মিক্স করেছি আমরা, 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত, 14 ইউনিটের মান যদি 70 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে, ভাগ করে দাও, 70 ভাগ 14, অর্থাৎ 14 5 70, অর্থাৎ 5 লিটার, 5 লিটার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 16 নম্বরটা দেখো কি বলছে, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। অর্থাৎ 3:7 থেকে 2:5। প্রথমেরটা হচ্ছে আমাদের সিরাপ, সি দ্বারা ডিনোট করলাম, এবং অপরটি হচ্ছে আমাদের ওয়াটার অর্থাৎ জল। তো দেখো এখানে কি মেশানোর কথা বলা হয়েছে, কত লিটার জল মেশালে, অর্থাৎ জল মেশাবো আমরা, তাহলে সিরাপটা আমাদের সেম থাকবে। সিরাপটা সেম রাখতে গেলে আমাদের উপরে 2 দ্বারা গুণ করতে হবে, এখানেও 2 দ্বারা গুণ করব, এখানে 3 দ্বারা গুণ করব, এখানে আমরা কত দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। তাহলে নতুন যেটা অনুপাত দাঁড়াচ্ছে, কত অনুপাত দাঁড়াচ্ছে, 3 2 6। তাহলে এটা সিরাপ, এটা হচ্ছে আমাদের ওয়াটার। তাহলে 3 2 6 অনুপাত 7 2 14, এটা হচ্ছে 3 2 6 আর 5 3 15। তাহলে কত ইউনিট মেশাচ্ছি আমরা জল, 1 ইউনিট মেশাচ্ছি, তাই না? যেখানে আমাদের এই দুটোর যোগফল, অনুপাতের যোগফল কত, 6 যোগ 14, এই টোটালটা হচ্ছে কত, 20 ইউনিট। এই 20 ইউনিটের মান কত বলে দিয়েছে, 60। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে, 3। তাহলে কত লিটার জল মেশাচ্ছি আমরা, একের সাথে জাস্ট 3 গুণ করে দাও, অর্থাৎ 3 ইউনিট বা 3 লিটার। 3 লিটার জল মেশাচ্ছি আমরা, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত
5:3:3 হবে। তো আমাদের কি কি আছে? তামা, দস্তা আর নিকেল আছে, তাই না? তাহলে তামা, দস্তা আর নিকেল কোন অনুপাতে আছে? 5:3:2 এই অনুপাতে আছে। টোটাল কত কেজি আছে? 100 কেজি। এই 100 কে আমাদের 3টা ভাগে ভাগ করব। কোন অনুপাতে? 5, 3 আর 2, অর্থাৎ এদের অনুপাতের যোগফল কত হচ্ছে? 10। অনুপাতের যোগফল হচ্ছে 10। তাহলে আমাদের তামা কতটি আছে? 5 10 এ 50। 50 কেজি হচ্ছে তামা আছে, 30 কেজি দস্তা আছে, আর 20 কেজি নিকেল আছে। ঠিক আছে, এটুকু বোঝা গেল আশা করি। তাহলে এটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালুতে আমরা নিয়ে চলে আসলাম। এখানে আমাদের দেখো দুটো ভ্যালু ধরলেই হবে, একটা ভ্যালু আমরা যদি না ধরি তাও চলবে। তো আমরা তামাটা এখানে কেটে দিলাম। তো এখানে অ্যাকচুয়াল দস্তা আছে আমাদের 30 কেজি এবং অ্যাকচুয়াল নিকেল আছে 20 কেজি। ঠিক আছে, এখানে কি জানতে চেয়েছে? আরো কত কেজি নিকেল মেশালে নতুন অনুপাত হবে 5:3:3। তো যেহেতু আমরা একটা ভ্যালু কেটে দিয়েছি, অর্থাৎ তামাটা কেটে দিয়েছি, সেখানে আমাদের 5-এরটা কোনো দাম নেই। ঠিক আছে, 5টা আমরা কেটে দিলাম। তাহলে দেখো, দস্তা আছে আমাদের 30 কেজি এবং নিকেল আছে আমাদের 20 কেজি। তার সাথে আমরা কত কেজি যোগ করবো জানি না, সেটা আমরা ধরলাম এক্স। এবং যেটা নতুন অনুপাত দাঁড়াবে তাহলে সেটা কত? 3:3। এখান থেকে আমরা এক্স এর মানটা কিন্তু বের করতে পারি, অর্থাৎ 30/20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3/3, তাই না? তাহলে 3 দিয়ে কাটা গেলে 3 10 এ 30, অর্থাৎ 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3 10 এ 30। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 20টা দিয়ে চলে গেলে সেটা হয়ে যাবে 10। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? কত কেজি নিকেল? 10 কেজি নিকেল। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা কিন্তু এইভাবেও করতে পারি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? কিভাবে করব? তো একটা হচ্ছে আমাদের দুধ, একটা হচ্ছে আমাদের জল। কোন অনুপাতে ছিল? 2:1। পরে সেটা কোন অনুপাত হয়েছে? 11:5। কি মেশানোর কথা বলা হয়েছে? দুধ মেশানোর কথা বলা হয়েছে। তাহলে দুধ যদি আমরা মেশাই তাহলে জলটা আমাদের সমান হবে, কিন্তু জলটা আলাদা আছে, আলাদা তো হওয়া উচিত না। তাহলে সমান করতে গেলে আমাকে উপরে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে নতুন যেটা দুধ আর জলের অনুপাত হলো, সেটা কত হলো? 5 2 10 আর 5 1 কে 5। এটা কত হচ্ছে? 11 আর 5 1 কে 5। তাহলে জলটা আমাদের সমান হলো, দুধটা আলাদা হলো। কত ইউনিট আলাদা হলো? 1 ইউনিট আলাদা হলো, তাই না? তাহলে 1 ইউনিটের মানে এখানে দেখো কি বলে দিয়েছে, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশানো হলো। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে আমার 2 লিটার, 2 লিটার দুধ। ঠিক আছে, কিন্তু জানতে কি চেয়েছে? পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। তাহলে এই 5 আর 10 এর যোগফল কত? 15। তাহলে 15 ইউনিট মানে কত? জাস্ট 2 দ্বারা গুণ করে দাও, অর্থাৎ 15 দিয়ে 30। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? 30 লিটার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 19 নম্বরটা দেখো কি বলছে। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 16.2/3% লাভ হবে? কিভাবে করব? দেখো, 16.2/3% মানে কত? 16.2/3% মানে হচ্ছে আমাদের কত? 16 3 48 আর 2 50/3। পার্সেন্ট উঠে নিচে 100, এটাকে কাটতে হলে হচ্ছে 50 2 100, অর্থাৎ 1/6। ঠিক আছে, জানতে কি চেয়েছে? অনুপাত জানতে চেয়েছে কার? খাঁটি দুধের সাথে জল। তাহলে যেটা আগে জানতে চাইবে তাহলে সেটা হচ্ছে নিচেরটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দুধ এবং উপরেরটা হচ্ছে আমাদের জল। তাহলে অনুপাতও কত হয়ে যাবে? 6:1 বা 6:1। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। এভাবে আমরা করতে পারি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 20টা দেখো কি বলছে। খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খালযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রয় করলে 25% লাভ হবে? আচ্ছা, 25% মানে কত জানি আমরা? 25% মানে হচ্ছে আমাদের 1/4। প্রথমে যেটা থাকবে, অর্থাৎ প্রথমে আছে কি? সোনা। তাহলে নিচেরটা হচ্ছে আমাদের কি? সোনা, আর উপরটা কি হয়ে যাবে? আমাদের তামা। এবং তাদের রেশিও জানতে চেয়েছে, অর্থাৎ সোনা হচ্ছে 4 আর তামা হচ্ছে 1, অর্থাৎ 4:1। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার।